হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 30/11/2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 27টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের রিজনিং প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় ডেঞ্জারকে লেখা হচ্ছে এইটা, তাহলে স্পিডিকে আমরা কী লিখতে পারি? দেখো এখানে আমরা আগে কোডটা বসাবো, DANGER, এটাকে লেখা হচ্ছে EDSHHW। তাহলে স্পিডিকে আমরা এখানে কি লিখতে পারি? দেখো আমি এখানে কোডটা আগে বসাচ্ছি। তাহলে D হচ্ছে তোমার 4, A হচ্ছে 1, N 14, G 7, E 5, R হচ্ছে 18, W 23, H 8, H 8, S হচ্ছে 19, D 4, E হচ্ছে এখানে 5। তো দেখো এখানে ওপর থেকে দেখো এটা কিন্তু 1 বেড়েছে, এখানে দেখো +3 বেড়েছে, এখানে দেখো +5 বেড়েছে, এখানে দেখো আবার +1, আবার দেখো এখানে +3, আবার দেখো এখানে +5। তাহলে 1 3 5 1 3 5 করে বাড়ছে। তাহলে এখানে তাই হবে S হচ্ছে তোমার 19, P হচ্ছে 16, E 5, E 5, D 4, Y হচ্ছে এখানে 25। তাহলে 19 থেকে 1 বেড়ে হবে 20 মানে T, 16 থেকে 3 বেড়ে হবে 19, 19 মানে হচ্ছে তোমার S, ঠিক আছে। 5 থেকে 5 বার মানে কত হবে? 10, 10 মানে J, তাহলে TSJ। দেখো TSJ আর টু দাও, এখানে 1 বাড়ছে মানে 6 হবে মানে F, তাহলে TSJF, TSJF। দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার, TSJF GD হচ্ছে আমার এটা পুরোটা, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, দেখো বলছে এখানে 129-এর সাথে 216-র একটা সম্পর্ক রয়েছে, 129-এর সাথে 216-র একটা সম্পর্ক, তেমনই 165-র সাথে কোনটা সম্পর্ক থাকবে? দেখো এদের মধ্যে যে গ্যাপটা কত হয় না, 216 থেকে 129 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 7, এখানে পাচ্ছি আমরা 8, অর্থাৎ 87-র গ্যাপ। তাহলে এখানেও 87-র গ্যাপ হবে, অর্থাৎ +87 করলে আমার এখানে অ্যান্সার 165 +87 করলে পাচ্ছি এখান থেকে আমরা, সাথে পাচ্ছি 12 2, হাতে রয়েছে আমাদের 1, 16 8 24 একে 25, 252। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি এখানে বাম্পকে লেখা হচ্ছে NOSD, তাহলে পিককে আমরা কি লিখতে পারি? BUMP, NOSD। সেক্ষেত্রে PICK কে আমরা কি লিখতে পারি? কোড বসাচ্ছি আমরা এখানে, B হচ্ছে 2, U হচ্ছে এখানে 21, M 13, P হচ্ছে 16, D 4, S হচ্ছে 19, O হচ্ছে এখানে 15, N হচ্ছে এখানে 14। আচ্ছা, P 16, I 9, C 3, K হচ্ছে এখানে 11। তো দেখো এখানে ওপর নিচে থেকে কিন্তু কোনাকুনি গেলে লাভ পাবো আমরা। দেখো এখান থেকে 2 থেকে 4 হয়েছে, 16 থেকে দেখো 14 হয়েছে, তাই প্রথম কোনাকুনিতে -2, 13 থেকে দেখো 15 দেখো এখানে +2 হয়েছে। এবার দেখো এইখান থেকে এইখানে দেখো এটা -2 হয়েছে, আর এই পাতে এবার দেখো এটা +2 হয়েছে, মানে -2 +2 -2 +2 এইভাবে কিন্তু কোনাকুনি হচ্ছে। তাহলে এখানে তাই হবে, দেখো 11টা হবে কি না, এখানে হবে 2 কি হবে, এখানে দেখো বিয়োগ হয়ে যাবে, মানে 9 হবে, মানে এখানে পাচ্ছি আমি I দিয়ে শুরু। দেখো I দিয়ে শুরু একটাই অপশান আছে এখানে, ধরো IEGR হচ্ছে আমার এখানে অ্যান্সার, আর তো করা দরকারই নেই, ঠিক আছে। IEGR হচ্ছে আমার এখানে অ্যান্সার। তাহলে নেক্সট চলো এবার দেবো আমরা, দেখো এমনিতে দেখতেও পারো, দেখো এটা 5 মানে C থেকে আসছে, এটা I থেকে এটা যাবে, P থেকে এটা যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো, দেখো বলছে এখানে যে কোন কম্বিনেশনটা বসালে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে? তো 72 18 11 4, ঠিক আছে। এক জিনিস দেখো চোখে পড়ে যাবে, যেটা কি না, এখানে 11 আছে আর এখানে আছে 44, তো প্রত্যেকে তো লাস্টের সমান সমান তো আছেই। দেখো এখানে 11-র সাথে নিশ্চয়ই 4 গুণ করলে হবে কি না 44, তাহলে যদি আমি এইখানটায় ভাগ আনতে পারি আর যদি এইখানটায় গুণ আনতে পারি, তাহলে কি হবে? এখান থেকে পাবো আমি 4, তাহলে 4 × 11 মানে 44। তাহলে অপশান দেখো কি না, ভাগ গুণ সমান সমান, ভাগ গুণ সমান সমান মানে কি, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে সোর্ড যদি ওয়েপন হয় তাহলে নেকলেস কি হবে? দেখো অস্ত্রের মধ্যে তলোয়ার একটা পড়ে সোর্ড, তেমনই জুয়েলারির মধ্যে কি পড়ে না, নেকলেস পড়ে, তাহলে অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার আমাদের। নেক্সট চলো, DQH HUL MZQ SFW বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসাতে হবে, সিরিজটা কমপ্লিট করতে হবে। তাহলে DQH, নেক্সট হচ্ছে HUL, নেক্সট হচ্ছে MZQ, নেক্সট দেখো SFW, এইখানে কি বসবে? তো আমি এখানে কোডটা বসাচ্ছি, D হচ্ছে 4, Q 17, H 8, H 8, U হচ্ছে 21, L হচ্ছে 12, M হচ্ছে 13, Z 26, Q হচ্ছে 17, S 19, F 6, W হচ্ছে 23। সবার শেষটা দেখো 8 থেকে 12 হচ্ছে, 12 থেকে দেখো 17 হচ্ছে, 17 থেকে দেখো 23 হচ্ছে, দেখো এখানে 4 বাড়ছে, এখানে বাড়ছে 5, এখানে বাড়ছে 6, তার নিশ্চয়ই এখানে কত বাড়বে না 7 বাড়বে। তাই 23 সাথে কত হয় না 30, 30 মানে কি না 26 থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 4, 4 মানে লাস্ট অক্ষরটা হচ্ছে আমার D। দেখো লাস্ট অক্ষর D দিয়ে একটাই অপশন আছে, সেটা কি না ZMD, এটাই আমাদের অ্যান্সার, আর তো করা দরকারই নেই। নেক্সট চলো, দেখো বলছে 13 15 12 17 10 21 8 এর পরে কোনটা বসালে আমাদের সিরিজটা সম্পন্ন হবে? 13
15, তারপর দেখো 12, তারপর দেখো 17, তারপর দেখো 10, 21, 8 জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে +2 হচ্ছে, এখানে দেখো আবার -2 হচ্ছে, এখানে +5, এখানে দেখো -7, এখানে দেখো +11, এখানে দেখো -13, 2, 3, 5, 7, 11 তো দেখো প্রাইম নাম্বার, এখানে কি হবে, এখানে প্লাস তো হবে, 11, 13 কি হবে না 17 হবে, তো 17 আর 8 যোগ করলে কত হয় না 25, 25 বসবে এই জায়গাতে, আমাদের অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে PQRSTU হচ্ছে একটা পরিবারের 6 জন সদস্য, পি হলো এখানে কিউ এর স্বামী, পি হচ্ছে এখানে কিউ এর স্বামী, তার মানে PQ হচ্ছে কাপল। নেক্সট দেখো কি বলছে এখানে ইউ হচ্ছে এখানে কিউ এর ভাই, তাহলে ইউ হচ্ছে এখানে কিউ এর ভাই, এটা হলো ভাই। নেক্সট দেখো বলছে আর হলো কিউ এর একমাত্র ভাইয়ের ছেলে, তাহলে আর হচ্ছে কিউ এর একমাত্র ভাইয়ের ছেলে। এস হলো এখানে টি এর বোন, পি হলো আবার এস এর বাবা, পি হচ্ছে এখানে এস এর বাবা, এস আবার কি না টি এর বোন, ঠিক আছে। তো এখন প্রশ্ন দেখো কি বলছে এখানে যে ইউ টি এর কে হয়, ইউ টি এর কে হয়, দেখো টি এস তো কিন্তু পি কিউ এর সন্তান, মানে কিউ এর সন্তান, তার মানে ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক না কেন ইউটা কে হবে, তার মামা হবে, কারণ তার মায়ের ভাই, অপশন ডি হচ্ছে এখানে মামা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে একটা আপেলের ক্রয় মূল্য একটা কলার ক্রয় মূল্যের দ্বিগুণ অপেক্ষা 4 কম, আর পেঁপের ক্রয় মূল্য একটা আপেলের ক্রয় মূল্যের অর্ধেক। তো বলছে এখানে ফলগুলোর মোট মূল্য 150 টাকা হলে কলার ক্রয় মূল্য কত, তাহলে এটা অ্যাপেল, এটা তোমার বেনানা, এটা তোমার পেঁপে, ঠিক আছে। দেখো এখানে কি হবে, এখানে দেখো বলছে কি কলার ক্রয় মূল্যের দ্বিগুণ অপেক্ষা 4 কম, আমি ধরলাম কলার ক্রয় মূল্য কত না এক্স, তাহলে এখানে আপেলটার ক্ষেত্রে কি হবে না 2x - 4, এর দ্বিগুণ অপেক্ষা 4 কম। এখন দেখো পেঁপেটা কি হবে বলেছে এখানে কি না আপেলের ক্রয় মূল্যের অর্ধেক, অর্থাৎ এটার অর্ধেক করা মানে কি না x - 2, কারণ 2 কমন তুললে পড়ে থাকছে কি না x - 2, তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে 2 দিয়ে কাটলে এখানে x - 2 পড়ে থাকে। এখন এই তিনটেকে যোগ করো কত দেখো পাচ্ছি এখানে 2x x x মানে 4x পাচ্ছি এখান থেকে, আর 4 2 হচ্ছে তোমার -6, এইটা সমান কত না 150 টাকা দেওয়া রয়েছে, তাহলে এখানে x এর মানটা কত পাবো এখান থেকে 156 বাই হচ্ছে 4, 4 3 12, 4 লং হচ্ছে এখানে 36, মানে 39x এর মান। প্রশ্ন কি চেয়েছে না কলার ক্রয় মূল্য কত, থাকে কি x এর মানটাই চেয়েছে, এখানে 39 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 4 ব্যক্তি ABCD ক্যারাম খেলছে, আচ্ছা ক্যারাম খেলছে মানে নিশ্চয়ই এরকম স্কোয়ার টেবিলে রয়েছে, স্কোয়ার টেবিলের ঠিক মাঝখানে মাঝখানে বসে রয়েছে, এরা ক্যারাম খেলছে যেহেতু এরম জায়গাতে এরম জায়গাতে। বলছে এখানে কি এ সি এর অবিলম্বে বাম দিকে, তাহলে সি যদি এখানে হয় প্রত্যেকে এইদিকে তাকিয়ে রয়েছে, তো নিশ্চয়ই এ থাকবে কোন দিকে এইদিকে থাকবে, আর ডি বলছে এখানে বি এর অবিলম্বে ডান দিকে, নিশ্চয়ই তাহলে বি থাকছে এই জায়গাতে, তার ডান দিক মানে এই দিকটা থাকছে ডি। এখন প্রশ্ন হচ্ছে নিম্নের কোন বিবৃতিটি এর সঠিক অবস্থানটা নির্দেশ করে, দেখো কি বলছে এখানে বির বিপরীতে রয়েছে এ, হ্যাঁ ঠিকই তো আছে, এটা অপশন এটাই ঠিক। ডির বিপরীতে কি না এটা নয়, এটা তো হবে না। বির অবিলম্বে বাম দিকে না, এটাও হবে না। সি এর বিপরীতে না, তাহলে একমাত্র বির বিপরীতে রয়েছে এখানে এ, তাহলে এটাই নির্দেশ করছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাকে বলছে এখানে নিচের ডায়াগ্রামে বৃত্ত বোঝাচ্ছে কিনা সোলজারদের বোঝাচ্ছে, বর্গক্ষেত্র বোঝাচ্ছে এখানে ইন্ডিয়ানসদের, আর ত্রিভুজ বোঝাচ্ছে এখানে কিন্তু সিঙ্গার্সদের। এখন প্রশ্ন তাকে বলছে কি 5 নিম্নের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, দেখো 5 মানে কি এটা রয়েছে তোমার একটা ত্রিভুজের মধ্যে, আর রয়েছে এটা স্কোয়ারের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ানস তো অবশ্যই কারণ বর্গক্ষেত্রের মধ্যে, আর স্কোয়ার মানে কি না সিঙ্গার, তাহলে এরা ইন্ডিয়ান আবার সিঙ্গার, কিন্তু এরা কিন্তু আবার বৃত্তের মধ্যে নেই, মানে সোলজার নয়। দেখো আর নট সোলজার দেখো কোথায় আছে, দেখো এখানে দেখো প্রথমটাতেই রয়েছে ইন্ডিয়ান সিঙ্গার হু আর নট সোলজার, তো এটাই আমাদের অ্যান্সার হবে, সোলজারের মধ্যে তো নয় কারণ বৃত্তের মধ্যে নয় এটা। নেক্সট চলো দেখো বলছে এখানে যে ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে, TR TH TE TH THI, আচ্ছা দেখো সেকেন্ডটা দেখো এখানে রয়েছে ই, এখানে রয়েছে এইচ, এখানে রয়েছে ই, এখানে রয়েছে এইচ, এখানে রয়েছে এইচ, তাহলে এমনিতে কিন্তু ইটা আগে আসার কথা তাই না, তারপর তো এইচ আসবে, তার মানে এইটা এইটার এবং এইটা এর মধ্যে আমি দেখবো, দেখো এখানে ইর পরে রয়েছে আর, এখানেও আছে আর, এখানে আছে আর, এখানে আছে এম, তাহলে নিশ্চয়ই একটা যাবে আগে তারপরে যাবে 3, দেখো 1 3 দিয়ে শুরু, দেখো একটাই রয়েছে আর করা দরকার নেই, এখানে 1 3 2 4 5 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো দেখো বলছে এখানে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন, ঠিক আছে HFDZX, নেক্সট হচ্ছে CAYWU, নেক্সট হচ্ছে TRPNL, নেক্সট হচ্ছে OMKIG। এবার আমি কোড বসাচ্ছি এখানে, তাহলে এইচ হচ্ছে 8, F 6, D 4, Z 26, X হচ্ছে 24, U হচ্ছে এখানে 21, W 23, Y 25, A 1, C হচ্ছে এখানে 3, T হচ্ছে 20, R 18, P হচ্ছে 16, N হচ্ছে 14, L হচ্ছে এখানে 12, O হচ্ছে এখানে 15, M 13, K হচ্ছে এখানে 11, I 9, G হচ্ছে এখানে 7।
দেখো এখানে 24 থেকে দেখো 26, 26 থেকে দেখো এখানে গ্যাপটা রয়েছে 4 থেকে দেখো 6, 6 থেকে 8, দেখো এই গ্যাপটা কিন্তু 2 করে হচ্ছে না, এইখানে একটা জাম্প রয়েছে অনেকটা, কারণ দেখো 26 প্রায় 8 গ্যাপ রয়েছে এখানে, তাই না? আচ্ছা 8 না, সরি 4 গ্যাপ আছে, 4 গ্যাপ, 26 থেকে 4 মানে 4 গ্যাপ। আচ্ছা এখানে দেখো 21 থেকে 23, 23 থেকে 25, 25 থেকে দেখো 27, 27 থেকে দেখো এখানে 1 থেকে 3, মানে প্রত্যেকটা কিন্তু 2 করে গ্যাপ। তাহলে একমাত্র দেখো এখানেও কিন্তু 2 করে গ্যাপ, ঠিক আছে, এখানেও 2 করে গ্যাপ। তাহলে একমাত্র অমিল কোনটাই পেলাম আমরা, না প্রথমটাতেই পাচ্ছি। তাহলে HFDZX এইটাই কিন্তু অমিল আছে, বাকি তো সব ক্ষেত্রে মিল পাচ্ছি আমরা। নেক্সট চলে দেখো কি বলছে এখানে, 6 জন ব্যক্তি একটা ষড়ভুজ আকৃতিতে বসে আছে। ষড়ভুজ 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6, তার প্রত্যেকে এরকম জায়গাতে বসে রয়েছে 1 2 3 4 5 আর হচ্ছে 6। তাকে বলছে এখানে কি কে এল বা এম এর পাশে নেই। আচ্ছা কে এর পাশে কিন্তু এল বা এম থাকবে না। আচ্ছা এন আবার কিন্তু এম বা ও এর পাশে নেই, এল হলো এম এর প্রতিবেশী, ঠিক আছে, আমাকে দুটো ছবি আঁকতে হবে এখানে। আর পি হলো এখানে এম এবং এন এর মাঝখানে, ঘড়ির কাঁটার দিকে কোনটা হবে সঠিক অবস্থান আমাদের এখান থেকে বার করতে হবে এটা, ঠিক আছে। তো দেখো এখানে বলতে পারি কি এল হচ্ছে এল ধরলাম এখানে, এম ধরলাম এখানে, তাহলে আমি এখানে আরেকটা ছবি আঁকি, তার সুবিধা হবে আমার, এখানে 1 2 3 6টা হলো। আচ্ছা তাহলে এই জায়গাটা আমি নিচ্ছি এখন এল নিচ্ছি, এই জায়গাটা আমি নিচ্ছি এম, ঠিক আছে, জাস্ট এখানে ঘুরিয়ে দিলাম আর কিছু না। দেখো পি বলছে কি এখানে এম এবং এন এর মাঝখানে, দেখো এল এপারে আছে নিশ্চয়ই, এখানে এন থাকবে না, তাহলে নিশ্চয়ই এই জায়গায় থাকবে এন, তাহলে এম এবং এন এর মাঝখানে রয়েছে কি না পি রয়েছে, ঠিক আছে। আর দেখো এখানে দেখো এম এবং এন এর মাঝখানে রয়েছে কি এখানে পি রয়েছে। এইবার অপশন দিকে তাকাতে হবে। আর জিনিস দেখো এখানে কি এন এর পাশে এম বা ও বসবে, তাহলে ও এখানে বসবে মানে নিশ্চয়ই ও এইখানটায় বসবে, ঠিক আছে। এন এর পাশে কিন্তু এখানে ও বসবে, তাহলে ও এখানে বসবে মানে ও বসবে এইখানে। তাহলে এখানে পড়ে আছে কি দেখো এখানে কে পড়ে আছে, তাহলে কে বসবে এই জায়গাতে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কে এখানে বসে গেল। তাহলে কে দেখছো এখানে কে হচ্ছে এখানে বসে গেল। এবার দেখো অপশন দেখো এখানে বলছে ঘড়ির কাঁটার দিকে এই অনুযায়ী কোনটা সঠিক অবস্থান। দেখো এল দিয়ে শুরু হচ্ছে, এল এম পি এন কে ও, এটা তো হচ্ছে না। এইটা দেখো এই ছবি অনুযায়ী দেখো এল এম পি এন কে ও, দেখো এইখানে মিলে যাচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের কিন্তু সঠিক অবস্থান, ঠিক আছে। এখানে দেখো এইটা কিন্তু আমাদের হচ্ছে না, এখান থেকে এন এম বা ও এর পাশে নেই, ঠিক আছে, এখানে বলেছিল কি আর কে হচ্ছে তোমার এল বা এম এর পাশে নেই, তো এই অনুযায়ী তো হচ্ছে না আমার, এইটাতে হয়ে যাচ্ছে কোনো সুবিধা, আমার অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। নেক্সট চলো তাই বলছে নির্দিষ্ট কোডের ভাষায় ভেন্ডারকে লেখা হচ্ছে TMFLGT, সেক্ষেত্রে কাস্টমকে কি লেখা হবে VENDOR, একে লেখা হচ্ছে TMFLGT। কোড বসাচ্ছি আমি এখানে আগে, ভি হচ্ছে 22, ই হচ্ছে 5, এন 14, ডি 4, ও 15, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, এম 13, এফ হচ্ছে 6, এল 12, জি 7, টি হচ্ছে এখানে 20। তো দেখো এখানে -2, এখানে দেখো আবার আচ্ছা এটা কিন্তু ওপর নিচে করে লাভ নেই, এটা আমাদের কোনাকুনি করতে, দেখো এইখান থেকে এই কোণে দেখো এখানে কিন্তু +2 হলো, আবার দেখো 22 থেকে 20 দেখো এখানে কিন্তু -2 হলো, আবার দেখো 15 থেকে 13 দেখো -2 হচ্ছে, এখান থেকে আবার 4 থেকে 6 দেখো এইদিকে কত হচ্ছে না +2, আর এপারে গেলে কি হবে দেখো এখানে -2, আবার এখানে হবে +2, কোনাকুনি করে যেতে হচ্ছে, এখানেও তাই হবে, কাস্টমের ক্ষেত্রেও তাই হবে CUSTOM। তাহলে এই কোণ থেকে এই কোণ আসবে কি না প্লাস হয়ে আসবে, তাহলে MNO এখানে বসছে আমার ও, ঠিক আছে। নেক্সট দেখো কি হবে এখানে, দেখো সি এইখানে দেখো কি হবে এখানে গিয়ে বিয়োগ হবে, তাহলে সি থেকে বিয়োগ হয়ে কি হবে এ হবে, কারণ 2 ঘর বাদ দিলে এ। নেক্সট দেখো ওটা কি হবে এখান থেকে, ওটা দেখো ওটা তোমার 15 মানে এখান থেকে 2 বাদ দিলে হয় 13, তার মানে এম, তাহলে ও এম দিয়ে শুরু এতে শেষ, ও এম দিয়ে শুরু এতে শেষ, মানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলে রাখো যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, এখানে সমস্ত পেয়ারা হলো নাশপাতি, ঠিক আছে, সমস্ত পেয়ারা, তাহলে এখানে রয়েছে পেয়ারা, বাইরে রয়েছে নাশপাতি, কিছু কিউই হলো নাশপাতি, কিছু কিউই হচ্ছে এখানে নাশপাতি। এখন দেখো সিদ্ধান্ত কি, কিছু কিউই হলো পেয়ারা এটা বলা যায় না, কিছু নাশপাতি হলো কিউই এটা তো বলা যায়, তাহলে একমাত্র 2টাকে বলতে পারছি আমরা, তাহলে 2 হচ্ছে অনুসরণ করছে, মানে অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। তো দেখলে ভালো করে দেখবে যে 30 আর 13 এদের মধ্যে গ্যাপটা করলে কত হয় না, 30 থেকে 13 বিয়োগ করলে হয় 17, এর দ্বিগুণ করলে হয় কত না 34, এটা মাঝখানে বসছে। একই রকমভাবে দেখো এখানে 30 আর 19 এর মধ্যে গ্যাপ দেখো, 30 আর 19 এর মধ্যে গ্যাপ কত না 11, এর সাথে ইন্টু 2 করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 22। একইভাবে দেখো এখানে কি হবে
দেখো 14 মানে কি না, নিশ্চয়ই এখানে 2 × 7, মানে এখান থেকে আমাদের 7 আনতে হবে নিশ্চয়ই, তাহলে কত না 34 বসবে। 34 থেকে 27 বিয়োগ করে তার সাথে আমাদের 2 গুণ করতে হবে, তাই 34 এই জায়গায় বসছে, মানে এখানে কত বসবে না 34। অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কোন সংখ্যাটা বসলে সিরিজটা সম্পন্ন হবে। 14, 16, 22, 34, 54, 84 জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এখানে +2, এখানে দেখো +6, এখানে দেখো +12, এখানে দেখো +20, এখানে দেখো +30, ঠিক আছে। গ্যাপের মধ্যে গ্যাপ দেখো 4, এখানে দেখো 6, এখানে দেখো 8, এখানে দেখো 10, তো নিশ্চয়ই এখানে কত হবে, নিশ্চয়ই 12 হবে, মানে এখানে পাবো আমরা 42, অর্থাৎ 4 এর 2 এ 6, 8 এর 4 এ 12, 126 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে ফাঁকা স্থানগুলিতে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। L-PO-LO-OK-OP-KL-POK, ঠিক আছে। অপশানটা দেখো বসাবো আমি, একবার এ, একবার ডি, একবার বি, একবার সি হবে। তাহলে O-K-P-L-O-O, দেখো LO-PO, দেখো LO-PO-কে দেখো মিল পাচ্ছি এখানে আমি একটা, LO-PO-কে, হ্যাঁ দেখো প্রত্যেকটা মিল আছে, LO-PO-কে একেবারে দেখো এখানে লাস্টেরটাও কিন্তু LO-PO-কে, তাহলে প্রথম অপশনটাতে মিলে যাচ্ছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রথমটা না মিললে আমরা কি করতাম, ডি বসাতাম, তারপরে বি, তারপর সি, এইভাবে আমরা উপর নিচ করে বসিয়ে চেক করতাম। নেক্সট চলো দেখো কি বলছে এখানে, নির্দিষ্ট কোডের ভাষায় সোবারকে লেখা হচ্ছে 64, নস্টালজিয়াকে লেখা হচ্ছে 107, তাহলে রিপেয়ারকে কি লেখা হবে, SOBER, এদের কোড হচ্ছে কত না 64। নস্টালজিয়া NOSTALGIA, একে লেখা হচ্ছে 107, সেক্ষেত্রে রিপেয়ারের কোডটা কি হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো আমি এখানে কোড বোঝাচ্ছি, এস হচ্ছে 19, ও হচ্ছে 15, B2, E5, R18, N14, O15, S19, T20, A1, L12, G7, I9, A1, আর হচ্ছে 18, E5, P হচ্ছে 16, এখানে A হচ্ছে 1, I9, আর হচ্ছে 18। দেখো 19 আর হচ্ছে এখানে পাচ্ছি আমি কত না 15, মানে 34 পাচ্ছি এখান থেকে। 34 2 দেখো 36, 5 কত না 41, আর 8 হচ্ছে 59। এই 59 সাথে দেখো এখানে 5 যোগ করে হচ্ছে এটা 64। একইভাবে দেখো 14, 15 দেখো 29 পাচ্ছি এখান থেকে 29, আর 19 পাচ্ছি আমরা এখান থেকে 48। 20 হচ্ছে 68, 1 হচ্ছে 69, 69 12 কত হয় 81, 81 সাথে কত হচ্ছে না 88, 88 আর 9 97, 1 98, 98 সঙ্গে দেখো এখানে 1 2 3 4 5 5 আর 9 যোগ হচ্ছে, তাহলে 98 সঙ্গে দেখো 9, এই যে 9টা আসছে না, দেখো নাম্বার অফ লেটার্স 1 2 3 4 5 6 7 8 9, এই যে 5টা এসছে 1 2 3 4 5, অর্থাৎ কোড বসিয়ে যোগ করার পর নাম্বার অফ লেটার্স দিয়ে কিন্তু এটা যোগ করতে হবে, তাহলে 98 + 9 মানে 107 হচ্ছে, তো এক্ষেত্রেও তাই হবে। 18 5 23, 23 16 কত হয়, এখানে পাচ্ছি আমরা 39, তাই তো 39 একে 40, 40 9 হচ্ছে 49, 49 18 মানে 57, 10 67, 67 এর সাথে দেখো এখানে যোগ হবে কত না 1 2 3 4 5 6, তাহলে +6 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 73, 73 হচ্ছে আমার এখানে অ্যান্সার। কোড বসিয়ে যোগ করলাম, করার পর নাম্বার অফ লেটার্স দিয়ে এটাকে যোগ করছি। দেখো বলছে এখানে প্রদত্ত শীটে ভাঁজ করে নিম্নের কোন বক্সটা তৈরি করা যাবে না আমাদের এখান থেকে বার করতে হবে, বা মিল নেই কোনটা। দেখো যখনই ভাঁজ করবো কি হবে না 2 এর বিপরীতে যাবে এখানে 4, 3 এর বিপরীতে থাকবে কি এখানে 5, আর এই ব্ল্যাক অংশ ব্ল্যাক হোয়াইটটা থাকবে কিন্তু এই হোয়াইটের বিপরীতে। আচ্ছা দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা দেখো 4, দেখো 3 2 3 2 তো পাশাপাশি থাকবে, ঠিক আছে। আর 3 এর ঠিক পাশের তলে থাকছে এইটা, হ্যাঁ থাকবে তো, কারণ এটা পাশে এটা আসছে মানে এটা আমাদের তৈরি করা যাবে। আচ্ছা 2 দেখো এখানে 2 3, দেখো 2 3, দেখো 3 এর ঠিক পাশেই দেখো এই ছবি অনুযায়ী কিন্তু 3 এর ঠিক মাথার উপর কিন্তু কালো অংশটা থাকার কথা, যদি এটা হয় তাহলে এটা কি করে তৈরি হবে, এটা তো হবে না, তাহলে অপশন 2 কিন্তু হবে না, কারণ এই জায়গাটা ফাঁকা থাকবে না, এই জায়গাটা হবে ব্ল্যাক। দেখো এখানে কিন্তু দেখো ঠিক আছে, এটা 3 এর ঠিক মাথায় থাকবে কিনা ব্ল্যাক অংশটা থাকবে এই জায়গাতে, তাহলে এটাও ঠিক আছে। 4 দেখো 4 5 আর এই হচ্ছে ব্ল্যাক অংশটা, দেখো এখানে দেখো 5 এর ঠিক মাথায় থাকবে এটা কি আছে না সাদা মতো অংশ, তাহলে 5 এর এই কিন্তু সাদা থাকবে, দূরেরটা থাকবে কালো, যেটা এখানে একদম ঠিক আছে, তাহলে এখানে 4ও তৈরি করা যাবে, তাহলে একমাত্র 2টা কিন্তু তৈরি করা যাবে না। নেক্সট চলো দেখো বলছে এখানে কি, যদি আয়না রাখা হয় সেক্ষেত্রে মিরর ইমেজ কোনটা হবে সঠিক, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে দেখো এখানে একটা প্রথমে তো উল্টে যাচ্ছে, এখানে দেখো মাথাটাই উল্টে গেছে, তাহলে 2 এমনিতেই বাদ হয়ে গেল আমার এখানে, ঠিক আছে। দেখো 3টা সেম আছে এখানে ঠিকই আছে, বিটা প্রত্যেকে দেখো ঠিক আছে, আবার দেখো ডিটা কি হবে না, ডিটা হবে কিন্তু বি হবে, দেখুন এখানে পি আছে, অপশান 1 তো এমনিতেই বাদ হয়ে যাচ্ছে।
হয় 3 হবে না 4 হবে। এবার দেখো এখানে এফটা দেখো লাস্টেরটা একদম, এফটা দেখো পাশে উল্টে যাবে, এখানে দেখো মাথাটাই উল্টে গেছে, অপশান 4 হবে না, 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো কি বলছে, এখানে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ খুললে নিম্নের কোণটাকে পাবো আমরা। ঠিক আছে, দেখো যখনই ভাঁজ করতাম কি পাবো আমরা, এই কোণটা কেটেছে মানে এই জায়গাতে আমরা, আচ্ছা এই জায়গাতে এরকম তৈরি হবে একটা এরকম, ঠিক আছে, এখানে এরকম তৈরি হবে, তাহলে এখানে একটা মাঝখানে একটা গোল পাবো, তাহলে এখানে গোল পাবো মাঝখানে, বরফিটা বাদ দিয়ে দাও, এই বরফি দেখো বাদ, তার মানে এখানে একটা গোল তৈরি হবে। ঠিক আছে, আর কি হবে, এই কোণগুলোতে কিন্তু তৈরি হবে এরকমভাবে একটা করে কাট। ঠিক আছে, এখানে দেখো কোণটা আমার গোটা, মানে গোটা মানে এখানে কিন্তু স্ট্রেট লাইন মতো, এখানে কিন্তু কার্ভ মতো হবে, এটা আমাদের বাদ হয়ে গেল। এখানে দেখো 2 তো বাদ হয়ে গেছে, তাহলে একমাত্র দেখো অপশান 3 পড়ে আছে, অপশান 3 হচ্ছে আমার এখানে সঠিক। তাহলে এখানে এরকম ভি মতো একটা হবে, এখানেও একটা ভি মতো হবে, 4টে কোণে 4টে কাট হবে রাউন্ড আকারের। নেক্সট চলো দেখো কি বলছে এখানে, কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা। 1 2 3 4, তো দেখো কার মধ্যে রয়েছে এটা, প্রথমটা দেখো আমরা দেখতে পাচ্ছি এরকম রেখা রয়েছে একটা, এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, মাঝখান থেকে কোনো দাঁড়িয়ে নেই, তাহলে অপশান 1 বিমিতেই বাদ হয়ে গেল এটা। নেক্সট দেখো কি বলছে এখানে, সেকেন্ডটা দেখো এখানে এই হচ্ছে লাইন গেছে, এই লাইন এই লাইন এই লাইন, ঠিক আছে এটা, আর দেখো এখানে এইটাও রয়েছে, মানে অপশান 2তে কিন্তু পুরোপুরি রয়েছে এটা, এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই, অপশান 2তে পুরো পেয়ে গেছি আমরা। এখানে দেখো এইভাবে তো নেই, এটা এরকম কোনো কার্ভ নেই, যদি আমি এপারেও ধরি সেক্ষেত্রেও কিন্তু আমার এখানে হবে না, কারণ এখানে কিন্তু রোটেশন নট অ্যালাউড ছিল, রোটেশন মানে করা যাবে না, এখানে 3 হচ্ছে আমাদের করা যাবে না এখানে। আর দেখো 4টা দেখো এখানে 4, দেখো এখানে 4-এ গোল রয়েছে, এইটা রয়েছে, কিন্তু এখান থেকে কোনো কর্নার থেকে কিছু নামিনি, মানে এরকম কোনো রেখা নেই এখানে, তো 4টাও হবে না, তাহলে একমাত্র 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এখানে বসে দেখো যে সঠিক ফিগারটা বসে আমাদের এখানে শেষে সম্পন্ন করতে হবে। প্রথমে দেখো এই যে বরফির মতো অংশটা, কালো অংশটা, এটা এই কর্নার থেকে গেছে পাশের কর্নারে, ঠিক আছে, পাশের কর্নার যাওয়ার জন্য, তাহলে এইখানে সাদা অংশটা ছিল কি হলো, এটা একদম পুরো কোনাকুনি চলে এসেছে এই জায়গাতে, দেখো এইখানে চলে এসেছে এবার, ঠিক আছে, আর কোন একদম দেখো মাঝখানে যেটা ছিল সেটা চলে এলো কোথায় জায়গায়, এই জায়গায় চলে এলো এখন, ঠিক আছে। আর কি চেঞ্জ হলো, আর দেখো এখানে যেটা কোণে ছিল সেটা চলে এলো এইখানটাতে, ঠিক আছে, এই চেঞ্জ এখান থেকে দেখো, তাহলে এখন দেখো এইটা যাবে এইখানটাতে, বরফির জায়গা যাবে, চলে এলো এখানে, এখন এই বরফিটা চলে এলো এই কোণে, মাঝেরটা গেল এই জায়গাতে, আর এইটা সরে এলো এরম জায়গায়, দেখো চলে এসছে এখানে, এখান থেকেও দেখো তাই, এখান থেকেও তাই, তাহলে আমাদের এখান থেকে কি হবে, দেখো প্রথমে এই ফাঁকাটা যাবে এই জায়গায়, তাহলে এইখানটায় হয়ে গেল আমাদের ফাঁকা, ঠিক আছে। এখন ফাঁকায় যেই যাবে সঙ্গে সঙ্গে কী হবে, এখানে এইটা এই বরফিটা যাবে এই জায়গাতে, বরফিটা এখন এরম জায়গায় তৈরি হয়ে গেল, ঠিক আছে, বরফি এখানে তৈরি হয়ে গেল। আর কি হবে, এইবার এই তোমার আয়তক্ষেত্রের মধ্যে ফাঁকাটা এটা যাবে কোনাকুনি, আয়তক্ষেত্রের মধ্যে ফাঁকাটা যাবে কোনাকুনি, সেক্ষেত্রে কী হবে, এইটা চলে আসছে মাঝখানে, মাঝখানে কালো ডট দিয়ে চলে আসছে, মানে এইটা চলে আসছে এখন মাঝখানে, তাহলে এইটা যাবে এখন এই ধারে, ঠিক আছে। এবার ছবি দেখো এখানে, এইখানে ব্ল্যাঙ্ক দেখো কোথায় রয়েছে, এখন অপশান 1-এ রয়েছে, আর দেখো 2-তে রয়েছে, 3 4 এমনিতেই বাদ হয়ে গেল আমার, ঠিক আছে, 3 4 আমার এমনিতেই বাদ। এবার দেখো ব্ল্যাঙ্ক এখানেও আছে, ব্ল্যাঙ্ক এখানেও আছে, কিন্তু বরফি দেখো এখানে পাশে আছে, আমার থাকার কথা পাশে, কিন্তু এখানে দেখো নেই, তাহলে এখানে 1টা বাদ, তাহলে 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। প্রত্যেকটা কোনাকুনি চেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, কমেন্ট করো, নিয়মিত পাচ্ছ, শেয়ার করতে সবার সাথে হাজির করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।